আসসালামু আলাইকুম। আজকে আমি বলবো, আমরা এই দুনিয়াতে বাস করতেছি, কিন্তু আমাদের একটা জিনিস কম্পিটিশনে পড়ে গেছে। মানে আমরা কি ভাববো, আমরা নিজেদেরকে মধ্যে একটা কম্পিটিশন করতেছি যে টাকা উপার্জন করতে হবে, যে কোনোভাবে আমাদেরকে টাকা উপার্জন করতে হবে, টাকা চাই। এখন এটা হারাম পথেই হোক আর হালাল পথেই হোক, এটা আমাদের দেখার কোনো দরকার নেই, আমাদেরকে টাকা লাগবেই। আসলে এখানে যদি আমাদেরকে কারো কাছ থেকে ঘুষ দিতে হয় বা ঘুষ নিতে হয়, ওইটাও আমরা দ্বিধাবোধ করি না। তারপরে আমরা যদি চিন্তা করি টাকা উপার্জনের ক্ষেত্রে কাউকে ধোঁকা দিয়ে হলেও টাকা উপার্জন করব, ধোঁকা দিয়েও টাকা উপার্জন করি। তারপরে আবার ভেজালযুক্ত খাদ্য খাওয়াইয়া যদি টাকা উপার্জন করতে হয়, ওই ক্ষেত্রেও আমরা টাকা উপার্জনের ক্ষেত্রে ভেজালযুক্ত খাদ্য বানাইয়া বিক্রি করে আমরা ওইটার ক্ষেত্রেও কিন্তু টাকা উপার্জনের ক্ষেত্রে নিজেদেরকে কোনোভাবেই কী করি না, মানে এই ক্ষেত্রে পিছপা করি না। তাহলে দেখেন, মিথ্যা সাক্ষ্য যদি দিতে হয়, ধরেন কোনো মামলার ক্ষেত্রে যদি আপনি মিথ্যা সাক্ষ্য দিলে আপনাকে অনেক টাকা দেওয়া হবে, ওই ক্ষেত্রেও আমার টাকা লাগবে, তাহলে আমি মিথ্যা সাক্ষ্য দিতেও দ্বিধাবোধ করি না। এই যে আমাদের একটা মন মানসিকতা, ফেতনা ফাসাদ চলছে, এগুলা মন মানসিকতা, এই মন মানসিকতা কেন হচ্ছে? টাকা, আমাদের টাকা লাগবে, টাকা ছাড়া আমাদের আর কিছুই লাগবে না। এই যে টাকা উপার্জনের যে একটা দান্দা, এই দান্দায় মানুষ পরে গিয়ে তাদের নিজস্ব যে মন মানসিকতা, বিবেক বুদ্ধি সব লোপ পেয়ে গেছে। আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি আমাদেরকে ভালোবাসা থাকতো এবং ওনাদের প্রতি যদি ভয়ভীতি থাকতো, ওনাদের দেওয়া সঠিক পথে যদি আমরা চলতে পারতাম, তাহলে কিন্তু আমাদের এই ভুলগুলি আর হতো না, আর আমরা এই চিন্তাগুলিও করতাম না। হ্যাঁ, এজন্য আমাদের মনের ভিতরে দুনিয়ার ধন সম্পদ লোভ লালসা কোনো কিছু কাজে আসতো না। এজন্য আমাদের উচিত আমাদের আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলা, ওনার দেওয়া রাস্তা অনুসরণ করা, এই যে বিষয়গুলো যদি আমরা মেনে চলতে পারি, আর দুনিয়ার প্রতি, দুনিয়ার ধন দৌলতের প্রতি, হ্যাঁ, দুনিয়ার টাকার প্রতি, হালাল হারামের প্রতি আমাদের কোনো ধরনের কি হবে না, মানে হালাল হারাম যে বিষয়টা, এটা আমরা চিন্তা করে চলবো, এবং দুনিয়ার ধন সম্পদের প্রতি আমাদের কোনো ধরনের লোভ লালসা থাকবে না। আর দুনিয়ার জিনিসপত্রের প্রতি লোভ লালসা না থাকলে আমরা কোনো দিন খারাপ কাজ করতে পারি না। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আজকের এতটুকুই। আসসালামু আলাইকুম।